হ্যালো, আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। আর আজ আবারও 4টে রাশির কথা বলবো, তাদের এই বছর অর্থাৎ নতুন বছর 2024 কেমন কাটবে তার হদিশ দেবো। আজকে শুরুতেই বলবো সিংহ রাশির কথা। সিংহ রাশির জন্য এই বছরটা কিন্তু বেশ ভালোই, কারণ সিংহ রাশির নর্মালি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে প্রচণ্ড একটা মানসিক চাপ থাকে, তবে এই বছর আপনাদের সেই মানসিক চাপ কিন্তু অনেকটাই কমবে। বলা যায় এই বছর আপনারা অনেকটাই রিল্যাক্স মুডে থাকতে পারবেন এবং আর্থিক দিক থেকে আপনাদের জন্য এই বছরটা শুভ। তাই যেখানেই বা যে কাজেই আপনি হাত দেবেন সেই কাজেই কিন্তু একেবারে সোনা ফলবে, অর্থাৎ সেই কাজেই আপনার উন্নতি হবে, আর্থিক আয় বাড়বে। এমনটাই কিন্তু সিংহ রাশির যারা জাতক জাতিকারা রয়েছেন তাদের জন্য এবছরের জ্যোতিষশাস্ত্র বলছে। তাই এবছর আপনাদের জন্য অত্যন্ত ভালো, তাই একেবারে চিন্তা করবেন না। তবে হ্যাঁ, বছরের মাঝামাঝিটা বা দ্বিতীয়ার্ধটা কিছুটা সমস্যা আসলেও আসতে পারে, তবে সেই সমস্যা খুব সুন্দরভাবে আপনি হ্যান্ডেল করতে পারবেন, কারণ আপনারা প্রচণ্ড পরিমাণে প্রভাবশালী হন আপনাদের ব্যক্তিত্ব, এবং সেই ব্যক্তিত্ব এবং বুদ্ধিমান দিয়ে সেই সমস্যা কিন্তু খুব সহজেই সলভ করতে পারবেন, সমাধান করতে পারবেন। তাই কোনো রকম অসুবিধা হবে না আপনাদের এই বছরটা, এবং এবছরটা আপনাদের পরিস্থিতি পরিবেশ আপনাদের অনুকূলেই থাকবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে, এবং পারিবারিক জীবন ভালোই কাটবে আপনাদের। তাই পরিবারে কোনো ঝামেলা ঝঞ্ঝা সেরকম কিছু নেই, একেবারে বিন্দাস কাটবে পারিবারিক জীবন, এমনটাই সিংহর পর। এবার আমি বলবো কন্যা রাশির কথা। কন্যা রাশির ক্ষেত্রে এই বছরটা যে খুব একটা ভালো যাবে তেমনটা নয়, কারণ কন্যা রাশির ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে কেতুর বিশেষ প্রভাব রয়েছে এই রাশির, এবং একই সঙ্গে এই রাশির ক্ষেত্রে একটু বিবেচনা করে পা ফেলতে হবে আপনাদেরকে। কি বলা হচ্ছে, এই বছরটা আপনাদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জের, অর্থাৎ কন্যা রাশির যারা রয়েছেন তাদেরকে পদে পদে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তবে সেই চ্যালেঞ্জগুলো আপনারা খুব সুন্দর করে যদি বুদ্ধি অ্যাপ্লাই করেন তাহলে সেই চ্যালেঞ্জগুলো খুব সহজেই আপনারা সমাধান করতে পারবেন। তাই চ্যালেঞ্জের মুখোমুখি হলে ভয় পাবেন না, সেই চ্যালেঞ্জগুলোকে অ্যাকসেপ্ট করুন এবং বুদ্ধির সঙ্গে, কারণ আপনারা প্রচণ্ড পরিমাণে আপনাদের বুদ্ধি থাকে, বুদ্ধিমান হন আপনারা, বুদ্ধিমতী হন আপনারা, তাই বুদ্ধি অ্যাপ্লাই করে সেই চ্যালেঞ্জকে মুখোমুখি হন, লড়াই করুন এবং সেই চ্যালেঞ্জকে সলভ করুন। এইটুকুই বলবো আমি কন্যা রাশির জন্য। আর এবার যদি আসা যাক তুলা রাশির ক্ষেত্রে, তুলা রাশির ক্ষেত্রে বলবো যে মানসিক চাপ তুলা রাশির ক্ষেত্রে এবছর অনেকটাই কমবে, ঠিক যেমনটা সিংহর ক্ষেত্রে বলেছিলাম আমি। তো তুলা রাশির ক্ষেত্রে মানসিক চাপ অনেকটাই কমবে এবং আর্থিক দিক থেকে খুব উন্নতি হবে আপনাদের, অর্থাৎ তুলা রাশি জাতক জাতিকাদের এবছর একেবারে মানি চতুর্দিকে একেবারে মানি, বৃষ্টি হবে, বলা যেতেই পারে যে অর্থের বৃষ্টি হতেই পারে আপনাদের আশপাশে। তাই একটু সংযতভাবে খরচ করবেন এবং যে টাকাটা আসছে বা যে আর্থিক উন্নতিটা হচ্ছে সেটাকে একটু বুঝে শুনে খরচ করবেন। এটা একটা ছোট্ট টিপস আপনাদের জন্য, কারণ তুলা রাশির জন্য এই বছরটা অত্যন্ত শুভ এই বছরটা টাচুর। তাই প্লিজ একটু বিবেচনা করে কাজ করবেন। আর হ্যাঁ, যদি মনে করছেন অনেক দিন ধরে বা অনেক বছর ধরে যে একটা গাড়ি কিনলে ভালো হতো কিংবা একটা বাড়ি কিনলে ভালো হতো, তাহলে কিন্তু এই বছরটা আপনাদের জন্য শুভ। তাই টাক করে একটা গাড়ি কিনতেই পারেন বা একটা বাড়ি কিনতেই পারেন, সেগুলো গুড পারচেস হবে আপনাদের জন্য, এটুকু আমি বলতে পারি। এবার আসা যাক বৃশ্চিক রাশির ক্ষেত্রে। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে কি বলছে, বৃশ্চিক রাশির ক্ষেত্রে এবছর শুরুর দিকটা বেশি ভালো, কি তাই তো? আপনারা যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা রয়েছেন, শুরুটা ভালো হয়েছে তো? হ্যাঁ বলছেন তো, আই গেস সেটাই বলছেন। তো শুরুর দিকটা বেশ ভালোই। আপনাদের কিন্তু রাহুর একটা প্রভাব রয়েছে, বৃশ্চিক রাশির একটা রাহুর প্রভাব রয়েছে, এবং ভয় পাবেন না তার জন্য, হালকা সমস্যা হবে। এছাড়া শুক্র বছরের দ্বিতীয়ার্ধে অর্থাৎ 4-6 মাস পর থেকে যেহেতু স্থান পরিবর্তন করবে শুক্র, তাই আপনাদের আর্থিক লাভও হবে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে বছরের মাঝামাঝি সময় থেকে অর্থের দিকটা বেশি করে খুলবে, বিকশিত হবে, অর্থ লাভটা হবে ঠিক বছরের মাঝামাঝি সময় থেকে, এবং পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে, পরিবারে কোনো ঝঞ্ঝা বা ঝুটঝামেলা থাকবে না। আর হ্যাঁ, প্রেমের জন্য এই বছরটা ভালো।
যারা এখনও যাদের গার্লফ্রেন্ড কিংবা বয়ফ্রেন্ড নেই তাদের জন্য কিন্তু এই বছরটা ভালো, কারণ প্রেমের জন্য আপনাদের এই বছর অর্থাৎ 2024 শুভ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আর শরীরে কিছু সমস্যা দেখা দিতে পারে হালকা, তার জন্য চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আপনারা একটু বুঝে শুনে পা ফেললেই শারীরিক যে সমস্যাগুলো রয়েছে সেগুলো কিন্তু আপাতত এই 4 রাশির কথা আমি বললাম, আপনাদের সঙ্গে মিলল কিনা বা সেরকম কিছু হলো কি না আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি মেলে তাহলেও জানাবেন, আর না মিললে অবশ্যই জানাবেন। আর কেমন লাগছে আমাদের এই টিপস আপনাদের তা আমাদের প্লিজ একটু কমেন্ট করে জানান। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।